নবীজি আমার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। নবীজি আমার তায়েফের ময়দানে এত পাথরের আঘাত খেয়েছেন, নবীজির পা মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির পায়ের মোজা পায়ের সাথে আটকে গিয়েছিল। নবীজি আমার আঘাতে আঘাতে বিষণ্ণ হয়ে পড়লেন। এমন মুহূর্তে একজন ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি এই পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা। এই যে পাহাড়, দুইটা পাহাড়, এই দুইটা পাহাড় গিয়ে তায়েফ এবং মক্কাবাসীদেরকে নিষ্পেষিত করে দিব। আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠাইছে, আপনি কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আল্লাহ তাআলার নিকট আশা রাখি এরা বেঁচে থাকুক, এদেরকে নিষ্পেষিত করা দরকার নাই। এক সময় তারা বুঝবে, তারা না বুঝলেও তাদের পরবর্তী লোকজনেরা বুঝবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, মুমিন হবে, তারা বেঁচে থাকুক। দেখেন না নবীজির কত দয়া, কত মায়া উম্মতের প্রতি। নবীজিকে প্রহার করেছে, মারে দিয়েছে, তথাপি নবীজি আমার উম্মতের জন্য বদদুয়া করলেন না, নিষ্পেষিত করার জন্য অনুমতি দিলেন না। বোঝা যায় এই নবী হলো সবচাইতে দয়ার নবী। কথা বলেন, কার জন্য মারি খেয়েছেন? আপনার আমার জন্য। কিভাবে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের পথে চলতে পারে। শুধু তাই নয়, মক্কার কাফেররা নবীজিকে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে নবীজি আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কেমন মক্কাবাসীরা নির্যাতন করেছিল, নবীজি আমার উম্মতের হেদায়েতের জন্য, উম্মত কীভাবে নামাজ পড়বে, নামাজ শিক্ষা দিবেন, এমন সময় কাফের মুশরিকরা নবীজির গাড়ের উপরে উটের নারী বুরু রেখে দিয়েছেন। নবীজি আমার মাথা নড়াইতে পারে না। এই সংবাদ যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, তখন তিনি দৌড়িয়ে এসে নবীজির গর্দান থেকে, গাড় থেকে উটের নারী বুড়ি নামিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার জন্য আমার জন্য উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাই, এই জন্য নবীজি আমার নিজের গর্দানের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত বহন করেছে। কথা বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনা মদিনা মুমিনোं की गुनगुनाना, दीदारे मदीना है यही आशिकों की तमन्ना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। हजर में शजर में तेरे रंग बू है, जदर लगता हो मौला उधर तू ही तू है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माशा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পাকুড়িয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সভাপতি পাকুড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম শাহী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জৈতবপুর এর বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হুমায়ুন আহমেদ শেখ। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ জাকারিয়া। প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা এবং আজকের মাহফিলের পরিচালনায় রয়েছেন আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মাহমুদ সালিম আইয়ুবী সহ এবং আমার সামনে উপবিষ্ট দিনদরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই আমার মনের গহীন থেকে ইসলামী সম্ভাষণ ও মোবারকবাদ। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, করুণা করে জান্নাতের বাগানে কুরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য যে মহান মালিক আমাদের মতো কিছু গুনাহগার নগণ্য বান্দাদেরকে এই কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে সকলে অন্তর থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে একবার কালিমাতুল শুকুর আদায় করি। অনেক দিনই কথাবার্তা, দিনে আলোচনা শুনি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না। কথা বলেন, আমাদের মধ্যে আমল আসে না। অনেক ভাই বলে থাকেন, হুজুর এত ওয়াজ নসিহত হয়, এত দিনই আলোচনা হয়, তারপরে মানুষের মধ্যে কেন পরিবর্তন আসে না? তারপরেও কেন মানুষের মধ্যে আমল আসে না? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাব হচ্ছে, পরিবর্তন না আসার মূল কারণ হচ্ছে পরিবর্তন আনার নিয়তে আমরা ওয়াজ মাহফিল দিনী আলোচনা শুনি না। কথা বলেন, যদি আমরা পরিবর্তন আনার নিয়তে ওয়াজ নসিহত শুনতাম তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসত। ওয়াজ নসিহত শোনা, দিনী আলোচনা শোনার আমাদের সহি নিয়ত থাকে না। প্রত্যেকটি আমলের একটা সহি নিয়ত রয়েছে। দিনী আলোচনা শোনা, ওয়াজ নসিহত শোনারও একটা সহি নিয়ত রয়েছে। সেই সহি নিয়তটা হচ্ছে আমলের নিয়তে শোনা। কিসের নিয়তে শোনা? আমলের নিয়তে শোনা, নিজের মধ্যে পরিবর্তন আনার নিয়তে শোনা। তাহলেই ওয়াজ মাহফিল শোনার দ্বারা আমাদের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের মধ্যে আমল আসবে। যদি আমরা সহি নিয়ত করে নেই যে আমার মধ্যে যেই সকল ভুল ত্রুটি রয়েছে আমি শুনব এবং শিখব, তার উপর আমল করব, এরকম নিয়ত করলেই হতে পারে এই ওয়াজ মাহফিল শোনার দ্বারা আমার মধ্যে পরিবর্তন আসতে পারে। কথা বলেন। আর অনেক ভাই ওয়াজ নসিহত শুনি, কিন্তু মনোযোগ সহকারে শুনি না। কথা বলেন। ওয়াজে আসলাম, এদিক সেদিক তাকানো, ঘোরাফেরা করা, এখানে সেখানে যাওয়া, আওয়াজ কানে আসতেছে কিন্তু মনোযোগ সহকারে আমরা কি করি না? শুনি না। হ্যাঁ, আপনার কথার মধ্যে, আলোচনা শোনার মধ্যে তখনই আপনার ফায়দা হবে, কথার মধ্যে তখনই আসর আপনার গায়ে লাগবে যখন আপনি কথাগুলো, দিনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আপনার মধ্যে পরিবর্তন আসবে, তাহলেই আপনার মধ্যে আমল আসবে। কথা বলেন। আর যদি আমরা মনোযোগ সহকারে না শুনি, দিলের কান দিয়ে না শুনি, ওয়াজ আপনি শুনতে পারেন কিন্তু আপনার মধ্যে আমল আসবে না, কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ তাআলা বলেন,
ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। রব্বুল আলামিন বলেন, যারা মনোযোগ সহকারে শুনে তাদের মধ্যেই সারা জাগে। যারা দিনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে তাদের মধ্যে কথার আসর হবে। নতুবা আপনি ওয়াজ নসিহত শুনবেন, যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে এই কথার দ্বারা আপনার মধ্যে কোনো প্রভাব পড়বে না, আপনার মধ্যে কোনো আমল আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে ওয়াজ নসিহত শুনি কিন্তু মনোযোগ সহকারে শুনি না, এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন আসে না। প্রিয় ভাইরা আমার, আর যদি সেই আলোচনাটা হয় কোরআনের আলোচনা, কিসের আলোচনা? কোরআন থেকে যদি আলোচনা হয় তাহলে তো সেই আলোচনা এমনভাবে শুনতে হবে, এমনভাবে শুনতে হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু মনোযোগ সহকারে শুনলেই হবে না, একেবারে চুপ হয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তোমরা খুব মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাহলে যখন আমরা কোরআনের মজলিসে কোরআনের আলোচনাতে বসে যাব তখন আমাদের এক নাম্বার কাজ হচ্ছে, তখন আমরা কি করব? নিয়তটাকে সহি করে নিব। কথা বলেন যে আমি আমার এই আলোচনা শুনতেছি, আমি আমার নিজের মধ্যে পরিবর্তন সাধন করব। আমি যেই কথাগুলো, যে আলোচনাগুলো আমি শুনব সেই আলোচনার উপর আমি আমল করব। 2 নাম্বার, খুব মনোযোগ সহকারে শুনব, আর যখন শুনব তখন চুপ থাকব, কোনো কথা বলবো না। হ্যাঁ, কখনো যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে সময় আসে, স্থান আসে, সেখানে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলো। রাজি আছি তো? তাহলে আমরা সকলে একটু, আমরা কয়েকজন যেহেতু এসে গিয়েছি, তাহলে আমরা সকলে একটু রেডি হই, সকলেই উচ্চ আওয়াজে আল্লাহর বরত্ব প্রকাশ করি, সকলে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করি, মানুষে মনে করবো আসছে কিছু মানুষ। একটু জোরে আওয়াজ পারবেন তো? বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ মারাত্মক। এক সময় এই আওয়াজ করা যাইতো না। কথা বলেন, নারায়ে তাকবীরের আওয়াজ করা যাইতো না। হ্যাঁ, আল্লাহ সব কিছুর চাইতে বড় আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার আলোচনার ভিতরে প্রবেশ করে যাব। এখনও যারা ঘোরাফেরা করতেছেন তারা প্যান্ডেলে বসে যান। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের জীবনে যতগুলো গুণ রয়েছে তার মধ্যে একটা বড় গুণ হলো দয়া। কি? মুহাব্বত, ভালোবাসা। এটা হচ্ছে মানুষের জীবনে, মানুষের মধ্যে যতগুলি গুণ আছে তার মধ্যে একটা বড় গুণ হলো কি? দয়া, মুহাব্বত, প্রেম, ভালোবাসা। এই দয়ার অর্থ হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের কল্যাণকামিতা, মানুষের কল্যাণ চাই। এই গুণটা হলো সবচাইতে বড় গুণ। আর মানুষের প্রতি দয়া, এই গুণটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমনভাবে ছিল যে নবীজিকে বলাই হয়েছে নবীউর রহমত, অর্থাৎ দয়ার নবী। কি বলা হয়? নবীজিকে বলা হয়েছে নবীউর রহমত, অর্থাৎ দয়ার নবী। আপনার আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, গরিব মিসকিনের দরদি। মহান রব্বুল আলামিন সূরা আম্বিয়ার
107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ওগো নবী, ওগো হাবিব আমার, আপনাকে আমি জগৎবাসীর জন্য, জগৎ সমূহের জন্য করুণা বানিয়ে, রহমত বানিয়ে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন। নবীজির পুরাটা সত্তা, পুরাটা দেহই দয়া আর দয়া, রহমত আর রহমতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। মানুষের প্রতি নবীজির যে দয়া আর মুহাব্বত, প্রেম আর ভালোবাসা ছিল, সেটা কিভাবে বুঝব? আমরা সাধারণভাবে দয়া বলতে বুঝি অভাবীর অভাব দূর করে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনসেবা করা, দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী দান করা, এগুলো আমরা দয়া বুঝি। কথা বলেন, এই গুণগুলো নবীজির মধ্যে ছিল। নবীজির চরিত্র সম্পর্কে হাদিসে এসেছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনার আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজনদের সাথে, আত্মীয় জনদের সাথে, আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। যেসব মানুষ অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারত না, নবীজি আমার সেই সকল মানুষের সংসারের বোঝা বহন করত। যারা অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারত না, নবীজি সেই সকল মানুষের সংসারের বোঝা কি করতেন? বহন করতেন। যাদের কেউ নাই, অসহায়, এরকম মানুষদেরকে নবীজি নিজে উপার্জন করে দিতেন, নিজের উপার্জন থেকে তাদেরকে দান খয়রাত করতেন। সত্যের উপর চলতে গিয়ে দিনের কথা বলবেন, সত্য কথাগুলো মানুষকে বলবে। সত্য কথা বলতে গিয়ে যেই সকল বিপদ আপদ আসতে পারে, ওই সকল মানুষদের পাশে গিয়ে নবীজি দাঁড়াইতেন। তাহলে এখান থেকে বোঝা গেল নবীজির মধ্যে আমরা যেই সকল গুণকে দয়া ভাবি, এই সকল গুণ নবীজির মধ্যে ছিল। কথা বলে, ও প্রিয় ভাইরা আমার, মুসলমান ভাই, এই সকল গুণ তো রসুলের মধ্যে ছিলই, কিন্তু সবচাইতে বড় একটা গুণ, সবচাইতে বড় দয়া নবীজির, সেটা হলো নবীজি আমার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন। কথা বলেন, এটা কি সবচেয়ে বড় দয়া না? মানুষের কষ্ট ক্লেশের সময় সাহায্য সহযোগিতা করা, দুনিয়ার সামান্য কষ্ট ক্লেশ থেকে মুক্তি দেওয়া, এটা যদি দয়া হয়ে থাকে, পরকালের জাহান্নামের অনন্তকালের আগুন, জাহান্নামের সেই আযাব থেকে মুক্তি দেওয়া তো আরো অনেক বড় দয়ার কথা হবে। কথা বলেন, প্রিয় ভাইয়েরা আমার, নবীজি আমার দুনিয়ার আর্থিক অর্থ সম্পদ দিয়ে কতটুকু সাহায্য করবেন? যার নিজের ঘরের ভিতরে দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না। কথা বলেন, দিনের পর দিন নবীজির চুলার ভিতরে আগুন জ্বলত না, ক্ষুধায় অনাহারে দিন কাটাইতেন। সেই মানুষটি আর কতটুকু আর্থিক সাহায্য করবে? তারপরেও নবীজি আমার আর্থিক সাহায্য করতেন, নিজের কাছে না থাকলেও ঋণ করে হলেও সাহায্য করতেন। কিন্তু আমাদের জন্য এটা ওয়াজিব, ফরজ না। নিজের কাছে না থাকলে ঋণ করে হলেও সাহায্য করতে হবে,
ফরজ ওয়াজিব। হ্যাঁ, কোন ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের প্রতি এরকম বিশ্বাস থাকে, এরকম মজবুত ভরসা থাকে, আমি যদি কোনো বান্দাকে ঋণ করে সাহায্য করি তাহলে অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন। কোনো বান্দাকে যদি আমি কোনো বান্দার সাহায্যে এগিয়ে যাই অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। এরকম মজবুত বিশ্বাস যদি কারো অন্তরে থাকে তাহলে ওই বান্দা যদি ঋণ করেও কাউকে সাহায্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন এবং তার বিশ্বাসের মর্যাদা আল্লাহ রাখবেন। কথা বলে হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নিন আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি আল্লাহ ওই বান্দার প্রতি তেমনই করে থাকি। একটু খেয়াল দিয়ে এদিকে, আমরা আল্লাহর প্রতি যেমন ধারণা পোষণ করব আল্লাহ আমাদের ক্ষেত্রে তেমনই করে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, বলছিলাম নবীজি আমার ঋণ করেও মানুষকে কি করতেন? সাহায্য করতেন। এই গুণ তো নবীজির মধ্যে ছিলই। সবচেয়ে বড় গুণ হলো নবীজি আমার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার বলেন, আনা আখুযু বিহুজাজিকুম আনিন নার, ও উম্মত আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। রব্বুল আলামিন বলেন, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিলে, জাহান্নামী পড়ার উপক্রম হয়েছিল, একটু পা পিছনে গেলে জাহান্নামের মধ্যে পড়ে যেতে। এই অবস্থা থেকে তিনি তোমাদেরকে বাঁচিয়েছেন। আল্লাহ পাক ওই বাঁচিয়েছেন, কিন্তু কার মাধ্যমে বাঁচিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল উম্মতের প্রতি নবীজির সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মমতা হলো নবীজি আমাদেরকে উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করে গিয়েছে। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, বর্তমানে উলামায়ে কেরাম মানুষদের কি করতেছেন? একটা দয়া, তারা কিন্তু বেশি দান খয়রাত করতে পারে না। কেমনে করে করবে? উলামায়ে কেরামের টাকা পয়সা তেমন নাই। কথা বলেন। মসজিদে আপনারা কয় টাকা বেতন দেন? আমার কিছু মানুষ আছে সমালোচনা করে, হুজুররা খালি মানুষকে দানের জন্য উদ্বুদ্ধ করে, হুজুররা দান করে না। কথা কয় কিনা? কথা বলেন। হ্যাঁ, আপনার ইমামকে কয় টাকা বেতন দেন? এটা দিয়া তো তার নিজের সংসারই চলে না। কথা বলেন। কেমন করে সে দান খয়রাত করবে? ও ভাই, আলেম সমাজ এইটুকু তো করতেছে, আপনাকে প্রতি 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিতেছে। কথা বলেন। কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন এই দাওয়াত দেয় কিনা? তাহলে বোঝা যায় টাকা পয়সা দিয়ে যদি আপনাকে সাহায্য সহযোগিতা নাও করতে পারে, কিন্তু একটা বড় দয়ার কাজ করতেছে, সেটা হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির উলামায়ে কেরাম করতেছে কিনা? কথা বলেন। যাই হোক, বলতেছিলাম নবীজি আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এই ফিকিরে নবীজি আমার পেরেশানি থাকতেন। কিভাবে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, এই জন্য আপনার আমার পেয়ারা হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক মতো ঘুম হইতো না। নবীজি আমার আপনি কিভাবে মুক্তি পাবেন, এই জন্য আরামের ঘুমকে হারাম করে দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা কেউ যদি নবীজিকে দেখতে চাও কোনো রাত্রে জাগ্রত অবস্থায়, তাহলে যে কোনো সময় তোমরা নবীজিকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। আবার কেউ যদি চাও নবীজিকে রাত্রের যে কোনো সময় ঘুমন্ত অবস্থায়, তাহলে রাত্রে যে কোনো সময় তোমরা ঘুমন্ত অবস্থায়ও দেখতে পাবে। অর্থাৎ নবীজির এই ঘুম, এই সজাগ, বারবার নবীজির ঘুম ভেঙে যেত। এই হাদিস থেকে বোঝা গেল নবীজির ঘুম ভেঙে যেত এই জন্য উম্মতের ফিকিরের কারণে, উম্মতের চিন্তার কারণে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাত্রে আমার বিছানার দিকে তাকিয়ে দেখি নবীজি বিছানা নাই। কি নাই? বিছানায় নাই। আমি খুঁজতে চলে গেলাম, খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। জান্নাতুল বাকি হলো মদিনার কবরস্থানের নাম। জান্নাতুল বাকিতে চলে গিয়ে দেখি নবীজি আমার দুই হাত তুলে উম্মতের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীজি আমার বলতেছেন, ওগো আল্লাহ, তুমি যদি এদের দোষ ত্রুটি ধরে যদি তুমি এদেরকে শাস্তি দিতেও পারো, যেহেতু এরা তোমার বান্দা, আর যদি তুমি এদেরকে মায়া মোহাব্বত করে সৃষ্টি করেছিলে, আর এদেরকে যদি তুমি ক্ষমা করে দাও, তাও তুমি পারো, সব ক্ষমতা তোমার রয়েছে, তুমি তাদেরকে মাফ করে দাও। এই কথা বলে বলে নবীজি আমার কান্না করতেছেন। অর্থাৎ নবীজি উম্মতের চিন্তায় পেরেশানিতে নবীজি বিবির ধারে ঘুমিয়েছিল, সেই ঘুম থেকে উঠে সেই কবরস্থানে দাঁড়িয়ে উম্মতের জন্য কান্না করতেছিলেন। নিজের জীবনের যত চাওয়া পাওয়া রয়েছে, নিজের জীবনের যত চাওয়া পাওয়াগুলোকে, সকল চাওয়া পাওয়াগুলোকে উম্মতের ভালোবাসার তোরে বিসর্জন দিয়েছেন। কথা বলেন, নিজের জন্য যা চাইতে পারতেন, নিজের জন্য যা চাইতে পারতেন তা না, নিজের জন্য না চেয়ে উম্মতের জন্য চেয়েছেন। কথা বলেন, উম্মতের জন্য চেয়েছেন। যখন কোরআনে পাকের এই আয়াত নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব আমার, আপনি যা চান তাই দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হন। যা চান তাই দেওয়া হবে আপনাকে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন, সন্তুষ্ট না হন। যা চান তাই দেওয়া হবে। তখন নবীজি আমার দুনিয়ার সুখ শান্তি অনেক কিছু চাইতে পারতেন কিনা? কথা বলেন। যেহেতু আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওগো বন্ধু আমার, হাবিব আমার, আপনি যা চান তাই দেওয়া হবে। কিন্তু না না, নবীজি আমার নিজের জন্য কিছুই চাইলেন না, বরং এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলাকে বললেন, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না, খুশি হব না,
যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা নৌকা জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার কান্নাকাটি করে আপনার জন্য নবীজি ঠিক মতো, আমার জন্য নবীজি ঠিক মতো ঘুমান না, আরামের ঘুমকে হারাম করে দেয়। কিন্তু আমাদের মতো কিছু যুবক রয়েছে, নবীজির কলিজায় আঘাত দিয়া দাড়িগুলো সেভ করে দেয়, আছে কিনা? কথা বলেন। চুলগুলো কেমন কাটিং দেয়? নবীজির কাটিং দেয় না নেইমারের কাটিং দেয়? কথা বলেন। 18-20 বছরের যুবকগুলো মনে হয় 25 বছর, যুবকগুলো 12 বছরের ছেলে, 7 বছরের ছেলে কীভাবে হাফ প্যান্ট পরে কি করে? হাফ প্যান্ট পরে ঘুরে কিনা? হাফ প্যান্ট পরে কারা ঘুরে? যারা 7 বছর 8 বছর। 25 বছরের ছেলে বিবাহর বয়স হয়ে গেছে, এই ছেলেগুলো মেয়ের মতো চুল লম্বা লম্বা কইরা, কানে দুল লাগাইয়া, হাফ প্যান্ট পইরা এদিকে তাকায় সেদিকে তাকায়, আর সুন্দরী নারী দেখে ঘুর ঘুর করে আছে কিনা? কথা বলেন। এটা যুব সমাজ না? কি যুবক ভাইরা, এরকম হয় কি না? এই যুব সমাজ ফিরে আসতে হবে, পরিবর্তন আনতে হবে। যেহেতু মাহফিল দিয়েছেন যুবকরা, যুবক ভাইদেরকে বলি, আল্লাহ পাকের কাছে আপনাদের হিসাব দিতে হবে কিনা? একটা দামি সময় আপনাকে দিয়েছে কিনা? শুধু যৌবনকালের হিসাব না, বরং পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? কথা বলেন না কে? দিতে হবে না? একটু জিকির করি, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিল তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে তিনি। কথা বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিল তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন মা জননীর বুকে। কথা বলেন। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন মা জননীর বুকে। সেই আল্লাহরে ডেকে ডেকে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, বলেন না, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডেকে ডেকে জীবন চলে যাক রে তোমার, আল্লাহ রে ডাকো বান্দা, আল্লাহ রে ডাক। প্রিয় ভাইয়েরা আমার, যুবক, আমাদের পুরা জীবনের হিসাব দিতে হবে কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডেকে ডেকে বলবেন, বান্দা, ও বান্দা দাঁড়াও, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তার উপর তুমি নাড়াচাড়া করতে পারবা। তোমাকে আমি একটা জীবন দান করেছিলাম, এই জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছ? সেই হায়াতের, সেই জীবনের হিসাবটা আমি আল্লাহর কাছে তুমি দিয়ে যাও। একটা যৌবনকাল দিয়েছিলাম, চাকচিক্যের আনন্দ উল্লাসের জীবন দিয়েছিলাম, সে আনন্দ উল্লাসের সময়গুলো ও যুবক কিভাবে অতিবাহিত করেছ, সেই যৌবনকালের হিসাবটা আমি আল্লাহর কাছে দিয়ে যাও। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের পুরা হিসাব আল্লাহ আমাদের কাছে চাইবেন। চাইবেন কি না? বিশেষ করে যৌবনকালের হিসাব আমাদের কাছে চাইবে।
এই জন্য যৌবনকে পবিত্র রাখার জন্য, যৌবনকালকে দাগ মুক্ত রাখার জন্য আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচারের নিকটেও যেও না। আল্লাহ কিন্তু বলেন না তোমরা ব্যভিচার করো না, অবৈধ যৌনাচার করো না, বরং আল্লাহ বললেন অবৈধ যৌনাচার, অবৈধ জেনা ব্যভিচার তো দূরের কথা, এগুলোর কাছেও বান্দা যাবি না। কি বললেন? তোরা ব্যভিচার এগুলো তো অনেক দূরের কথা, এগুলো করে, এগুলো তো তোর দিকে নিয়ে যায়, জিনার দিকে নিয়ে যায়, ব্যভিচারের দিকে নিয়ে যায়, এরকম কাজও বান্দা করতে পারবা না। আমাদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান হয় কি না? কথা বলেন, একটু কথা বলতে হবে। সেখানে তানারাকা গান আছে কি না? নাচ আছে কি না? যুবক যুবতী নাচে কি না? কথা বলেন। সেই গানের তানে তারে যুবক এবং যুবতী নাচে কি না? ওই যে যুবক এবং যুবতী নাচানাচি করলো, এইটা কিন্তু প্রকৃত জিনা না, জিনা। কিন্তু যুবক আর যুবতী যখন নাচানাচি করলো, ওই নাচ যখন শেষ হবে কিভাবে? ওই যে যুবতীকে দেখছি নাচতে তো ভালোই লাগে, ওই যুবতীর সাথে কিভাবে ব্যভিচার করা যায় তার মাথার মধ্যে গরুপাক খাবে। কথা বলেন। ওই গান জিনা না, কিন্তু ওই গান বাজনা আপনাকে জিনার ভিতরে প্রবেশ করিয়ে দিবে। কথা বলেন। তাহলে এরকম কাজ করা যাবে না যুবক, যেই কাজ তোমাকে জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায়। ও যুবক, সুন্নাত তোমাকে তাকিদ দেয়, তুমি যদি তোমার যৌবন কালটাকে হেফাজত করতে পারো, দাগ মুক্তে রাখতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্যান্ডেল করবেন ভিআইপিদের জন্য, নবী রাসূলদের জন্য, ওই ভিআইপি প্যান্ডেলে ওই যুবকের স্থান হয়ে যাবে। যেই যুবক তার যৌবনকালকে দাগ মুক্ত রেখেছে, যেই যুবককে সুন্দরী রমণী, রূপসী উচ্চ বংশীয়া রমণী তাকে ডাকছে আয় আয় আমার সাথে গুনাহ করবে, আমার সাথে খারাপ কাজ করবে, কিন্তু যুবক ওই যুবতী সুন্দরী রমণীর ডাকে সাড়া দেয় না, বলে দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবকের স্থান হবে নবীদের সাথে, শহীদদের সাথে। একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সেই নবীদের প্যান্ডেলে থাকতে চাই যুবক? গুনার কাজ করা যাবে? এটা তো যুবকদের মাহফিল। কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম নবীজি আমার উম্মতের জন্য কাঁদে। কি করে? উম্মতের জন্য কান্নাকাটি করে। তাহলে উম্মতের জন্য নবীজি আমার কান্দে, কিন্তু আমরা তো নবীজির মুহাব্বত অন্তরে নাই। কথা বলেন। কিভাবে যুবক দাড়ি কামাও? মুসলিমের বর্ণনায় এসেছে নবীজি আমার জন্য আপনার জন্য কি পরিমাণ কান্নাকাটি করেন। মুসলিমের বর্ণনায় এসেছেন একদিন নবীজি আমার দু হাত তুলে কান্না বিচলিত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বন্ধুর কান্নার জিজ্ঞাসা করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল যা, আমার বন্ধুর কান্নার কারণ জিজ্ঞাসা করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির নিকট আসলেন, নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি এই জন্য কান্না করতেছি আমার উম্মতের গুনাহ মাফির জন্য, আমার উম্মতের মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আবার নবীজির কাছে ফিরে আসলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনাকে কিয়ামতের ময়দানে অসন্তুষ্ট করবে না, দুঃখিত করবে না। ওই যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব আমার, আপনি যা চান তাই দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হন, খুশি না হন, ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনার জন্য আমার জন্য নবীজি আমার উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিয়েছেন। কথা বলে তায়েফের ময়দানে নবীজি আমার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। নবীজি আমার তায়েফের ময়দানে এত পাথরের আঘাত খেয়েছেন, নবীজির পা মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির পায়ের মোজা পায়ের সাথে আটকে গিয়েছিল। নবীজি আমার আঘাতে আঘাতে বিষণ্ণ হয়ে পড়লেন। এমন মুহূর্তে একজন ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি এই পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা। এই যে পাহাড়, দুইটা পাহাড়, এই দুইটা পাহাড় গিয়ে তায়েফ এবং মক্কাবাসীদেরকে নিষ্পেষিত করে দিব। আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠাইছে, আপনি কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আল্লাহ তাআলার নিকট আশা রাখি এরা বেঁচে থাকুক, এদেরকে নিষ্পেষিত করা দরকার নাই। এক সময় তারা বুঝবে, তারা না বুঝলেও তাদের পরবর্তী লোকজনেরা বুঝবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, মুমিন হবে, তারা বেঁচে থাকুক। দেখেন না নবীজির কত দয়া, কত মায়া উম্মতের প্রতি। নবীজিকে প্রহার করেছে, মারে দিয়েছে, তথাপি নবীজি আমার উম্মতের জন্য বদদুয়া করলেন না, নিষ্পেষিত করার জন্য অনুমতি দিলেন না। বোঝা যায় এই নবী হলো সবচাইতে দয়ার নবী। কথা বলেন, কার জন্য মারে খেয়েছেন? আপনার আমার জন্য। কিভাবে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের পথে চলতে পারে। শুধু তাই নয়, মক্কার কাফেররা নবীজিকে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে নবীজি আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কেমন মক্কাবাসীরা নির্যাতন করেছিল, নবীজি আমার উম্মতের হেদায়েতের জন্য উম্মত কীভাবে নামাজ পড়বে, নামাজ শিক্ষা দিবেন। এমন সময় কাফের মুশরিকরা নবীজির গাড়ের উপরে উটের নারী বুরু রেখে দিয়েছেন। নবীজি আমার মাথা নড়াইতে পারে না। এই সংবাদ যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, তখন তিনি দৌড়িয়ে এসে নবীজির গর্দান থেকে, গাড় থেকে উটের নারী বুড়ি নামিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, আপনার জন্য আমার জন্য উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাই, এই জন্য নবীজি আমার নিজের গর্দানের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত বহন করেছে। কথা বলে ও প্রিয় ভাইরা আমার, এগুলো কথা যদি একটু চিন্তা করেন, ফিকির করেন, তাহলে এই পিয়ারা হাবিবের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? আছেন আপনারা সবাই? কে কে রাজি আছেন? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর! আর একটু আওয়াজ করে বলেন, নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজিকে কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু মুহাব্বত করতে হবে, নবীজি আমার নিজেই বলেছেন আমাকে এতটুকু মুহাব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন
তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবীর প্রতি মহাব্বত, প্রেম আর ভালোবাসা যদি বেশি না হয়, তাহলে তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কেমন ভালোবাসতে হবে? সন্তানাদি, মাতা পিতা, সমস্ত মানুষের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহাব্বত করতে হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মহাব্বত করি। আর ইসলামী নিয়ম এইটা, কেউ যদি কাউকে মহাব্বত করে ভালোবাসে তাহলে তাকে বলে দিবে আমি আপনাকে ভালোবাসি। ও যুবক, বিবাহর আগে যুবতী তাকে ভালোবাসা না, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কোন মুসলমানকে যদি মহাব্বত করে তাহলে তাকে বলে দিবে আমি আপনাকে আল্লাহর জন্য মহাব্বত করি, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আবার আরেকটা গিয়ে লাগাই দিয়েন না, বিবাহর আগে যুবক যুবতীকে খুচরো কইছে, এক সুযোগ কইছে, কথা বলে তোমাকে আই লাভ ইউ, এরকম বলা যাবে? আল্লাহর জন্য কোনো হুজুরকে, কোনো ইমাম সাহেবকে, কোনো আলেমকে, কোনো ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন তাকে বলে দিবেন আমি আল্লাহর জন্য আপনাকে মহাব্বত করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, নবীজি বললেন, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো? এবার উমর বললেন, না, আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না। নবীজি আমার বললেন, তাহলে ভালোবাসা হয়নি, প্রেম হয়নি, মুহাব্বত হয়নি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মনকে প্রস্তুত করলেন, তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম কি, ভালোবাসা থাকুক আর না থাকুক, হ্যাঁ নবীকে খুব ভালোবাসি বলি কি না? লেখা থাকে বিশ্ব আশেকে রাসূল, আছে কি না? অথচ আশেকে শয়তান। আশেকে কি? শয়তান। নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, তারা বিশ্ব আশেকে রাসূল, তারা পাক্কা মুনাফিক। তারা কি পাক্কা মুনাফিক? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অন্তর ছিল পরিষ্কার, মুখে যা অন্তরেও তা। তাই প্রথমে বললেন, যেহেতু অন্তর দ্বারা করলেন যে আমি তো প্রথমেই পর্যায়ে নবীকে বললেন আমি ভালোবাসতে পারি না, দ্বিতীয়বার যখন মনকে প্রস্তুত করলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বললেন, এতক্ষণে ভালোবাসা হয়েছে, এতক্ষণে প্রেম হয়েছে। নবীজি বললেন, আল আন ইয়া উমর, এতক্ষণে প্রেম ভালোবাসা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীকে নিজের আপনজনদের চাইতে, নিজের সন্তানের চাইতে, ধন সম্পদ, ঘর বাড়ি, যত কিছু রয়েছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহাব্বত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব আমার, তোমরা তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই বোন, তোমাদের গোত্র, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার লোকসানকে তোমরা ভয় পাও, তোমাদের ঘর বাড়ি যা তোমরা খুব পছন্দ করো, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ভালোবাসার মাত্রা যদি বেশি না থাকে, তাহলে আল্লাহ তাআলার শাস্তির জন্য অপেক্ষা করো। আল্লাহ কি বললেন? যে ঘর বাড়ি, বিবি, বাল বাচ্চা, অর্থ সম্পদ সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, বেশি মুহাব্বত করতে হবে। এদিকে তাকান, এই যে হাদিস বললাম এবং আয়াত বললাম, আয়াত এবং হাদিসের আমল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা করে দেখায় গেছেন। তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বিছিয়ে দিয়েছেন, কে আছো, কি দান করবা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সমস্ত মাল এনে নবীজির রুমালের ভিতরে দিয়ে দিয়েছেন, একটা কানা করি পর্যন্ত রাখেননি। নবীজিকে আবু বকর বললেন, মা নাফানি মালু কত্তু মা নাফানি মালু আবি বকরিন, মানুষের যত সম্পদ আমাকে দিয়েছে এই সম্পদগুলো এত উপকারে আসেনি যত উপকার এসেছে আবু বকরের মাল থেকে। সুবহানাল্লাহ বলে। এই আবু বকরের বদলা আমি নবী দিতে পারবো না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আবু বকর কি প্রমাণ করলেন? এটাই প্রমাণ করলেন, আমি আবু বকর, আমার নবী সম্পদ চেয়েছে, আমার সম্পদের চাইতে আমি আবু বকর নবীকে বেশি ভালোবাসি। কথা বলে চিঠি লিখব যাব মদিনায়, একটা গজল আছে না? এরকম প্রেম আর মোহাব্বত থাকতে হয় ভাইয়েরা আমার। সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন তার সম্পদের চাইতে কিভাবে নবীজিকে বেশি ভালোবাসতে হয়। উহুদের যুদ্ধে এই সংবাদ ছড়িয়ে পড়ল, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ দ্রুত গতিতে মদিনাতে পৌঁছে গেল। এই সংবাদ যখন মদিনাতে পৌঁছে গেল, মদিনার সকল মেয়েরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। একজন মহিলা মদিনা থেকে দৌড়াতে দৌড়াইতে উহুদের ময়দানের দিকে ছুটছে, আর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, বলো না, তোমরা বলো না আমার নবী কেমন রয়েছে? একজন ব্যক্তি বলল, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, সেদিকে তার পরোয়া নাই, শুধু সেই বলে আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে বলো না। এই কথা বলতেছে আর সামনের দিকে অগ্রসর হচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি বলল, তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে, এদিকে ওই মহিলার কোনো পরোয়া নাই, শুধু সামনে অগ্রসর হচ্ছে আর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, বলো না, তোমরা বলো না আমার নবী কেমন রয়েছে। আরেকজন এসে সংবাদ দিল, তোমার পিতা তো শহীদ হয়ে গিয়েছে, এদিকে তার কোনো পরোয়া নাই, সে দৌড়াচ্ছে আর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা বলো বলো আমার নবীর কি অবস্থা। ওই মহিলাকে একজন সাহাবী দূর থেকে দেখিয়ে দিলেন, ওই যে নবীজি সুস্থ রয়েছে। তারপর ওই মহিলা বলল, আমার উপরে যত মুসিবত পড়েছে এগুলো কোনো মুসিবত না, যেহেতু আমার নবীজি জীবিত রয়েছে। সুবহানাল্লাহ বলে। ওই মহিলা সাহাবী কি প্রমাণ করলেন? এটাই প্রমাণ করলেন তার স্বামীর চাইতে, তার ভাইয়ের চাইতে, তার পিতার চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। কথা বল প্রিয় ভাইরা আমার, মক্কার মুশরিকরা যখন একজন সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন, কেননা এক যুদ্ধে হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই
তাদের কাফেরদের একজন নেতাকে হত্যা করেছিল, মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। এই জন্য পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওই সাহাবীকে বন্দী করে রাখলেন। আর রাখার পরে একটা প্রস্তাব রাখলেন, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, তুমি যদি স্বীকার করে নাও তোমার স্থানে মুহাম্মদকে হত্যা করা হবে। সংক্ষিপ্ত করে দিচ্ছি প্রিয় ভাইয়ের আমার, ওই সাহাবী উত্তর দিল, আমার স্থানে আমার রসুলকে হত্যা করে দেওয়া হবে, এটা তো অনেক বড় কথা, অনেক অনেক বড় কথা। আর আমার রসুলের জন্য আমার স্থানে আমার রসুলকে হত্যা করে দেওয়া হবে, এটা তো অনেক বড় দূরের কথা। আমার রসুলের গায়ে সামান্য কাটা বিঁধবে, আমি সাহাবী বরদাস্ত করব না। সুবহানাল্লাহ বলে, নবী হত্যা করে দেওয়া হবে, এটা তো অনেক বড় কথা। আমার রসুলের গায়ে সামান্য কাটা বিঁধবে, এটাও আমি বরদাস্ত করব না। প্রিয় ভাইয়েরা আমার, নবী এখন নাই, নবী আছে নাই, তাহলে কিভাবে নবীকে মুহাব্বত করব? এটা তরিকা হচ্ছে, এক নাম্বার তরিকা হচ্ছে নবীজির সুন্নতকে মুহাব্বত করা। নবীজির সুন্নতকে মুহাব্বত করা এক নাম্বার তরিকা। নবীজির সুন্নতকে কেমন মুহাব্বত করতে হবে? নিজের জীবনের চাইতেও বেশি। কথা বলেন, দাড়ি রাখতে হবে। কেমনভাবে রাখতে হবে? এই দাড়ির জন্য নিজের জীবনও যদি যায় তাও দাড়ি ছাড়বো না। কথা বলেন, স্ত্রী বাল বাচ্চা যত কিছু আছে, দাড়ি এক পাশে আর স্ত্রী বাল বাচ্চা আরেক পাশে, কাকে রাখবো? দাড়িকে রাখবো, নবীর তরিকাকে রাখবো, নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো। কেমন করে আঁকড়ে ধরবো? নিজের জীবনের চাইতেও বেশি। নবীর সুন্নাহকে নিয়ে কেউ যদি তিরস্কার করে, নবীর সুন্নাহকে নিয়ে কেউ যদি বিদ্রূপ করে, তাহলে কেমন স্পিড অন্তরে আসবে। এর জন্য, এর নবীর সুন্নতের সম্মানের জন্য নিজের জীবনকেও যদি বিলিয়ে দিতে হয়, তথাপিও একটু দেরি করব না। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহকে নিয়ে যদি কেউ, নবীকে নিয়ে যদি কেউ তিরস্কার করে, তাহলে নিজের জীবন চলে যেতে পারে, তথাপিও নবীর সম্মানকে একটু বেইজ্জত হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে একদল রয়েছে কাদিয়ানি, আমার নবীকে শেষ নবী মানতে চাই না। কে কে আছেন এই নবীর সম্মানের জন্য? আমার নবী শেষ নবী, এবং এই দেশের ভিতরে কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে। কে কে রাজি আছে? হাত তুলে দেখায়, বলেন কাদিয়ানিরা কাফের। প্রিয় ভাইরা আমার, বর্তমান সরকারকে বলতে চাই, এখন সুযোগ এসে সংস্কার আপনারা করতেছেন, এই সংস্কারটা আপনাদের কাছে দাবি জানাচ্ছি। আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর সম্মানের জন্য এই দেশে আইন পাশ করেন। আমার নবী শেষ নবী, আর কাদিয়ানিরা এই দেশে থাকতে হলে কাফের হয়ে থাকতে হবে, মুসলমান হয়ে থাকতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে নবীকে ভালোবাসা মোহাব্বত রেখে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে নবীর সুন্নত অনুযায়ী নবীর প্রেম অন্তরে রেখে আল্লাহ আমাদের সকলকে চলা তৌফিক দান করুন। আমি যতটুকু কথা বললাম, এই কথাগুলোর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বচন শব্দ চয়ন যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেই কথাগুলো সহি হয়েছে এই কথাগুলোর উপর আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।